২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করার জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই ওডিআই সিরিজ বিশেষ গুরুত্ব বহন করছে। অজিদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে আগামী ৯, ১১ ও ১৪ জুন মাঠে নামবে বাংলাদেশ। এই ৩ ওয়ানডের প্রথম ২ ওয়ানডেকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এই স্কোয়াড থেকেই সেরা একাদশ গঠন করবে বাংলাদেশ। আগামী ৯ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। সেই ম্যাচে ঢাকার এই পিচে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ, সেটাই এক নজরে জেনে নেওয়া যাক। বাংলাদেশের একাদশে থাকবেন ৪ জন বিশেষজ্ঞ ব্যাটার, ২ জন অলরাউন্ডার, ২ জন বিশেষজ্ঞ স্পিনার এবং ৩ জন পেসার। সম্প্রতি মিরপুরের পিচে পেসারদের দাপট বাংলাদেশের একাদশ সাজানোর ক্ষেত্রে ভিন্নতা এনেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ওপেনিংয়ে দেখা যাবে লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিমকে। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার চেষ্টা করবেন তানজিদ হাসান তামিম, আর ক্লাসিক ব্যাটিংয়ে টপ অর্ডারে ভারসাম্য তৈরি করতে পারবেন লিটন। এই দুজনের পর ওয়ান ডাউন পজিশনে নাজমুল হোসেন শান্ত। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাটিং করতে দেখা যাবে শান্তকে। শান্তর পরে ৪ নম্বর পজিশনে তৌহিদ হৃদয়। মিডল অর্ডারে গুরুদায়িত্ব পালন করবেন যুব বিশ্বকাপ জয়ী এই তরুণ। দলের ডাক পাওয়া সৌম্য সরকারকে একাদশে দেখা যেতে পারে অলরাউন্ডারের ভূমিকায়। তার সাথে দলের দ্বিতীয় অলরাউন্ডার হবেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ের পাশাপাশি সৌম্য ও মিরাজকে দেখা যাবে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের হাল ধরতে। দলের ২ জন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। মিরপুরের পিচের বিবেচনায় স্পিনারদেরও রাখতে পারে টিম সিলেক্টররা। আর পেস ইউনিটে নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান। তার ২ সহযোগী হবেন তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। শরীফুলকে ডাকা হতে পারে একাদশে, তবে শরীফুলের থেকেও এগিয়ে থাকবেন নাহিদ তার পেসের জন্য। সব মিলিয়ে এমন একাদশ নিয়ে অজিদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।